তো নমস্কার সম্মানীয় কৃষক বন্ধুরা। তো আজকের ভিডিওটা হতে চলেছে 2026 সালের বোরো ধানের বীজতলা তৈরি নিয়ে। তো বিচন তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এই বিচনগুলোর বয়স প্রায় 1 মাস হয়ে গেল, আর বেশি দিন সময় নেই, আর কিছুদিন পরেই ধান লাগানো শুরু হয়ে যাবে, আর হাতে মাত্র 10 থেকে 15 দিন সময় আছে। এই 10 থেকে 15 দিনের মধ্যে শেষ যেই পরিচর্যাটা আছে সেটাই আমরা কি নেব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন আগে এমন ঠান্ডা পড়েছিল যে বিচনের মাথাগুলো একেবারে সাদা হয়ে গিয়েছিল। এই ঠান্ডার সময় বিচনগুলোকে আমি কিভাবে রক্ষা করেছি আর এরকম সবুজ রাখতে পেরেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত ঠান্ডার ফলে এই বিচনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে সাদা হয়ে যায় মাথাগুলো। তো এটাকে আমরা কোল্ড ইনজুরি বলি। তো এই কোল্ড ইনজুরির ফলে কি হয়, গাছের বৃদ্ধি একেবারে কমে যায়, বিচনের মাথাগুলো সাদা বা হলুদ হলুদ হয়ে আসে। তো এটা থেকে বাঁচার আমি কয়েকটা আপনাদেরকে উপায় বলছি। এটাতে কোনো রকম ওষুধ বা কিছু দেওয়ার প্রয়োজন নেই, কোনো রকম কীটনাশক বা কোনো ফাঙ্গাসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো এই বিচনের জমিতে আপনারা ছাই ছিটাতে পারেন। যদি আপনাদের কাছে ছাই থাকে তাহলে অবশ্যই ছিটিয়ে দিবেন। তাহলে কি হবে, ছাইয়ের যে একটা গরম ভাব থাকে তার ফলে বিচনগুলো গরম থাকবে। আর একটা কাজ যেটা করবেন, আপনারা সকালবেলা করে জমিতে এসে কোনো সুতা দিয়ে এ মাথা থেকে ও মাথা অবধি আপনারা যে শিশিরটা থাকে সেটাকে ঝরিয়ে ফেলবেন। তো ঝরিয়ে ফেলার ফলে কি হবে, গাছটার মাথায় যখন কোনো রকম শিশির থাকবে না, গাছটা আরও ভালোভাবে বাড়তে পারবে, ওই এরকম কালারটাও চেঞ্জ হবে না। আর একটা উপায় বলছি আপনাদের সাথে, সেটা হলো আপনারা সন্ধ্যার দিকে বীজতলাতে জল ঢুকাবেন হালকা করে, এবং সারা রাত রাখবেন, এবং সকালের দিকে সেই জলটাকে কমিয়ে দেবেন। ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা পরিচর্যা নিতে পারেন তাহলে এই ধরনের বীজতলা আপনারাও তৈরি করতে পারেন। তো এটা তো হয়ে গেল আপনারা কিভাবে বিচনটাকে শীতের মধ্যে থেকে বাঁচিয়ে রাখবে কোল্ড ইনজুরি থেকে। তো আজকের ভিডিওটা এটা নিয়ে না, টপিকটা হলো আলাদা। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা বলবো আজ যে ধান রোপণ করার যে মুহূর্তটা আছে সেখানে আপনারা কীভাবে পরিচর্যা নেবেন বীজতলাতে, সেটাই আমরা আজকে বলবো। তো আর কিছুদিন পরে এই বিচনগুলোকে তোলা হবে, সেই জন্য এখন কি হয়েছে, এখন আপনারা দেখতে পাবেন গাছগুলো খুবই ছোট আছে। তো এই গাছগুলোকে দ্রুত হারে বাড়াতে হবে এবং নতুন শিকড় ছাড়াতে হবে। এই যেগুলো শিকড় দেখতে পাচ্ছেন এগুলো সব পুরানা শিকড়, এগুলো কোনো কাজে লাগবে না, কারণ এগুলো যখন আমরা জমিতে লাগাবো এগুলো সব মরে যাবে, কিন্তু নতুন যখন শিকড় বের হবে তাড়াতাড়ি সেটা জমিতে লেগে যাবে। তার জন্য নতুন শিকড় বের করার জন্য একটা উপায় আছে, সেটা হলো আপনারা জমিতে ইউরিয়া সার দেবেন। যখনই আপনারা জমিতে ইউরিয়া সার দেবেন, হ্যাঁ, তখন কি হবে, তখন গাছ থেকে নতুন শিকড় বেরোবে এই খাওয়ার লোভে। এই যখন ইউরিয়া সারটাকে খেতে যাবে গাছগুলো, তখন নতুন শিকড় বেরোবে, আর পুরানা শিকড়গুলো তো লাগানোর সাথে সাথে মরে যায়, আপনারা সেটা জানেন। তো এবার তোমাদের সাথে আলোচনা করা যাক আমি এই বিচনটাতে প্রথমে কি স্প্রে করেছিলাম। ঠিক আছে? তো আমি প্রথমবার এখানে স্প্রে করেছিলাম ম্যানকোজেব ও মেটাল্যাক্সিন এম। তো ঠিক আছে, এই দুটোর কম্বিনেশানে একটা খুবই সুন্দর ফাঙ্গাসাইড আছে, যেটা হচ্ছে রেডোমিল গোল্ড, সিনজিন্টা কোম্পানির। এই ফাঙ্গাসাইডটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো দোকানে গেলে যখন বলবেন তো পেয়ে যাবেন। ঠিক আছে? এটার একটা বড় প্যাকেট হয়। তো আপনাদের বীজতলা অনুযায়ী কতটা পরিমাণে লাগবে সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে? আমার এই বীজতলা অনুযায়ী 1 প্যাকেট আমি নিয়ে এসেছিলাম। তো বড় প্যাকেট হয়, সেখানকার মধ্যে ছোট ছোট প্যাকেট করা থাকে। ঠিক আছে? তার ভিতরে ছোট ছোট প্যাকেট থাকে। তো ওই প্যাকেট সমেতই জলের মধ্যে দিয়ে দিতে হয়, প্যাকেটটা সমেত জলের মধ্যে গুলে যায়। তো ওই মিশ্রণটাকে তখন স্প্রে মেশিনের মধ্যে দিয়ে ওটাকে গোটা বীজতলার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ওই একটা ফাঙ্গাসাইড দিলে আর কিছু দিতে হবে না। এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে বিচনের গায়ের মধ্যে যে ছোট ছোট হলদে হলদে ছোপ ছোপ থাকে দাগ, সেই দাগগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এটা হলো একটা সিস্টেমিক ফাঙ্গাসাইড। ঠিক, এটা বিচনের ভিতরে প্রবেশ করে সব কিছু রোগ প্রতিরোধ থেকে কমায়। তাই এই ফাঙ্গাসাইডটা খুবই উপকারী। এই ফাঙ্গাসাইডটা যদি একবার আপনারা ব্যবহার করেন, তার কিছুদিন পর থেকে রেজাল্ট আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী। তো এটা অবশ্যই আপনারা স্প্রে করে দেখুন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। এছাড়াও যদি আপনারা অন্য কিছু স্প্রে করতে চান, তাহলে আমি আরেকটা ফাঙ্গাসাইডের কথা বলছি এখানটায়। তো সেটা হলো এমস্টার টপ। তো এটা হলো সিনজিন্টা কোম্পানি এমস্টার টপ। এটাও একটা ভালো ফাঙ্গাসাইড হয়, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটাও কতটা পরিমাণে ব্যবহার করবেন, সেটা হলো আপনারা ব্যবহার করবেন, আপনারা 1 ট্যাঙ্কি জলে 20 থেকে 25 ml পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে? এটা একটা সিস্টেমেটিক ফাঙ্গাসাইড হয়। তো এটা যদি দেন এটারও সেম কাজ করবে। প্রথমে যেটা বললাম রেডোমিল গোল্ড, সেটার কার্যকারিতাটা কিন্তু বেশি। তো আপনারা যদি ওটা অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে, তো ওটাই ব্যবহার করুন। আর ওটা যদি একবার পেয়ে যান তাহলে আর অন্য কোনো কিছু দিতে হবে না। এটা গেল প্রথমবার। তো এবার দ্বিতীয় ধাপে আমি কি করেছিলাম স্প্রে করার পরে এই ঠান্ডার মধ্যে, ওই ফাঙ্গাসাইডটা স্প্রে করার পরে মিডিলে আমি আরেকটা জিনিস স্প্রে করেছিলাম।
ঠিক আছে। যখন ঠান্ডাটা একটু কমে গেল তারপর আরেকটা জিনিস স্প্রে করেছিলাম, সেটা হলো ন্যানো ইউরিয়া আর ন্যানো ডিওপি। তো ন্যানো ইউরিয়া আর ন্যানো ডিওপি আমি একসাথে দুটো মিশিয়ে নিয়ে গোটাটা স্প্রে করে দিয়েছিলাম। তো কতটা পরিমাণে নিয়েছিলাম আমি আপনাদেরকে বলছি সেটা। তো ন্যানো ডিওপিটা আমি নিয়েছিলাম 50 ml পার ট্যাঙ্কিতে নিয়েছিলাম, আর ন্যানো ইউরিয়াটা নিয়েছিলাম 25 ml। তো দুটো একসাথে মিশিয়ে গোটা জমিতে স্প্রে করেছি। তারপরেই এখন সবুজ করছে খুবই পরিমাণে। তো তারপর থেকে আমার বিচনটা এখন একবারে পুরোটাই সবুজ হয়ে গেছে। তো এরকম বিচন যদি আপনারাও চান করতে, তাহলে একবার এই খাবারটা দিয়ে দেখুন। যখন গাছে স্প্রের মাধ্যমে কোনো কিছু খাবার দেবেন, তো ওটার রেজাল্টটা আপনারা খুবই তাড়াতাড়ি পাবেন, দ্রুত পাবেন। মানে আমি এইটা দেওয়ার 5 দিনের মধ্যেই আমার বিচন একবারে সবুজ হয়ে গেছে পুরোপুরি। যেটা সাদা ছিল, মানে ঠান্ডার কারণে যেটা হালকা হালকা সাদা ছিল, সেটা পুরোপুরিভাবে সবুজ হয়ে গেছে। যে পদ্ধতিগুলো আপনাদেরকে বললাম সেগুলো সব কিছু ফলো করেছিলাম। তারপর যখন ঠান্ডাটা একটু কমলো, মানে এখন আজ থেকে মোটামুটি 4-5 দিন আগে আমি এই বীজে একবার ইউরিয়া দিয়েছি। তো এই বীজতলায় আমি ইউরিয়া দেওয়ার ফলে কি হয়েছে, নতুন নতুন শিকড় ছড়াচ্ছে। আর এই নতুন শিকড়গুলো ইউরিয়া খাওয়ার লোভে বেরোচ্ছে, আর এই শিকড়গুলোই আমার যখন গাড়বো জমিতে তখন কাজে দেবে। তো আপনাদের ইউরিয়া ছাড়া আর অন্য কোনো কিছু সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আপনারা ইউরিয়ার পরিমাণটা কতটা পরিমাণে বিচনে দেবেন, আপনারা প্রতি কাঠায় 500 থেকে 700 গ্রামের ভিতর ইউরিয়া দিতে পারেন, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই। এর ভিতরেই দিলে পরে আপনাদের কাজ ভালো পাবেন, ঠিক আছে। তো ইউরিয়াটা দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে গাছটা বৃদ্ধি হচ্ছে খুবই তাড়াতাড়ি, গাছের রঙটা পাল্টে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের কৃষি রিলেটেড যদি ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরের আমি ভিডিওটাতে আলোচনা করব যে বোরো ধানের যে জমি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সার ব্যবস্থা করতে হয়। তো সব কিছু একটা ডিটেলসে ভিডিও আসছে, সেটা আপনাদেরকে 2-1 দিনের মধ্যে আমি পাবলিশ করছি। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে।